হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ আমি তিশা। এবং আজকে আমরা কথা বলবো ফাংশন নিয়ে। কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের বডিতে কি কি লিখতে হয়, আর ফাংশনের প্যারামিটার কিভাবে পাঠানো যায় এবং রিটার্ন ভ্যালু নিয়ে কিভাবে কাজ করা যায়। তো শুরুতেই আসি ফাংশন কি। তো এটা হচ্ছে কি আমাদের মেইন ফাংশন। এতদিন আমরা কোড যেখানে লিখে আসছি লাইন বাই লাইন, এই মেইন ফাংশনে আমরা যখন কোড লিখতেছি, আমরা যদি সব কোড এখানে লিখে ফেলি তাহলে দেখা যাবে যে মেইন ফাংশনটা অনেক বড় হয়ে গেছে। তো প্রোগ্রামিংয়ে একটা জিনিস আছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কোড রিডেবিলিটি। কেউ যদি আপনার কোড দেখে বুঝতে না পারে যে এই কোডটা কি করতেছে, তাহলে বিশাল বড় একটা ঝামেলা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? আর অবভিয়াসলি যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি তখন একটা টিমে অনেকজন থাকে, সো একজনের কোড আরেকজনের বোঝা দরকার। তো সেই জিনিসটা যদি কেউ না বুঝে তাহলে আলটিমেটলি দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা আসলে ভালো মতো ক্রিয়েট হয় না, এরকম টাইপের জিনিস। তো কোড রিডেবিলিটি বাড়ায় ফাংশন। তো এই যে মেইন ফাংশন, এই ফাংশনের মধ্যে যে আমরা এই স্টেটমেন্টগুলো লিখছি, এই জিনিসটা আমরা অন্য ফাংশনেও নিয়ে যেতে পারি এবং মেইন ফাংশন থেকে কল দিতে পারি। তো সেটা কিভাবে করব? তো ফাংশন ডিক্লারেশনের ওয়ে হচ্ছে গিয়ে ফাং কিওয়ার্ডটা লিখতে চাই আমি, ঠিক আছে? তারপর আমি এখানে লেটস ফর এক্সাম্পল এই যে স্টেটমেন্টগুলো আছে এটাকে আমি একটা এক্সাম্পল ফাংশন হিসাবে ডিক্লেয়ার করতে চাই, নাম দিতে চাই, ফাংশনের নামটা দিতে চাই এক্সাম্পল ফাংশন, ঠিক আছে? সো এক্সাম্পল, লেটস ফর এক্সাম্পল সুইচের একটা এক্সাম্পল এটা, ঠিক আছে? তারপর আমি এরকম একই রকমভাবে মেইন ফাংশনে যেমন দেখা যাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক একই রকম এভাবে দিব এবং ফাংশনের বডিটা স্টার্ট করব হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? এখন এখানে 23 নম্বর লাইন থেকে যেগুলো লেখা শুরু করব সেটাই হচ্ছে গিয়ে এক্সাম্পল সুইচের ফাংশন বডি, ঠিক আছে? তো আমি এই যে সুইচ স্টেটমেন্টটা আছে সেটাকে আমি এই ফাংশনের মধ্যে নিয়ে যাই, ঠিক আছে? হয়ে গেল। এখন আমার এই ফাংশনটা মেইন ফাংশন থেকে কল দিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, গো রান ডট যদি দিই, তাহলে অবভিয়াসলি টার্মিনালে কিছু দেখাবে না, কারণ আমরা মেইন ফাংশন থেকে কিছুই কল দিইনি, অথবা মেইন ফাংশনের ভিতরে এখন কিছুই নেই। তো মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে আমার কল দিতে হবে এখন। তা সেটাকে কল দেওয়ার ওয়ে কি? খুবই সোজা, এক্সাম্পল সুইচ এই কথাটা লিখবো আন্ডারস্কোর সুইচ, তারপর ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? হয়ে গেল। এখন আমরা সেভ দিলাম, গো রান ডট যদি দেই, একই রকমভাবে আমার এক্সাম্পল সুইচ ফাংশনের মধ্যে যা যা লেখা ছিল সেই জিনিসগুলো এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে? তো একই রকমভাবে আমরা যতগুলা এক্সাম্পল করে আসছি, এক্সাম্পল ইফ এলস, এক্সাম্পল লুপ, এগুলা সব আমরা এক একটা করে ফাংশনে ডিভাইড করে এরকম প্রোগ্রামের যখন তখন রান করতে পারি যেটা ইচ্ছা। যেমন মনে করেন এখানে একটা ফর লুপের একটা এক্সাম্পল আছে, আমি তাড়াতাড়ি লিখি ফাঙ্ক এক্সাম্পল লুপ, হয়ে গেল। ফর আমাকে দিয়ে দিছে, আমি যদি ট্যাপ চাপ দিই হয়ে গেল এফএমটি ডট, আমার ফাংশনের শেষে অবভিয়াসলি এই ফার্স্ট ব্র্যাকেটগুলো মিস করা যাবে না, এফএমটি ডট প্রিন্ট এলএন, আমি আই এর ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, আর কিছু করতে চাই না, এটা 5 বার চালাইতে চাই। হয়ে গেল এক্সাম্পল লুপটা। এখন এটাকে আমি মেইন ফাংশন থেকে কল দিব, ঠিক আছে? হয়ে গেল। এখন গো রান ডট যদি দিই তাহলে আমার সুইচের এক্সাম্পলটাও রান করবে আর লুপের এক্সাম্পলটাও রান করবে। এখন যদি আমি জাস্ট লুপেরটা রান করতে চাই আর সুইচেরটা রান না করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে একটা কমেন্ট দিয়ে দিব, কমেন্ট আউট করে দিব লাইনটাকে, তাহলেই হয়ে গেল। গো রান ডট যদি দিই তাহলে শুধু আমার লুপের যে এক্সাম্পলটা সেটা রান করবে, ঠিক আছে? সো এইভাবে আমরা বিভিন্ন জিনিস চাঙ্ক ওয়াইসে প্রোগ্রামের ভিতরে আলাদা করে রাখতে পারি, যেগুলো আসলেই মিনিংফুল ওয়ে, ঠিক আছে? এবং মেইন ফাংশন থেকে সেগুলোকে কল দিয়ে কাজ করতে পারি। তো এতক্ষণ যে ফাংশনগুলো ডিক্লেয়ার করলাম সেগুলোর বডি ছিল কিন্তু কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছিল না আর রিটার্ন কোনো ভ্যালু ছিল না।
তো আমরা যদি এরকম কোনো ফাংশন নিয়ে কাজ করতে চাই তাহলে সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অ্যাডিশনের কাজটা করতে চাই, লেটস সে ফর এক্সাম্পল যে দুইটা নাম্বারের যোগফল কি হবে সেটা আমার এই ফাংশন থেকে রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে সেটার জন্য আমি কি করতে পারি, একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি যেটার নাম দিব হচ্ছে কি অ্যাড, এবং সেটা দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে কি ইন্টিজার টাইপের আর সেকেন্ডটা ইন্টিজার টাইপেরই, এবং সেটা রিটার্ন করে হচ্ছে কি একটা ইন্টিজার টাইপের ডাটা, ঠিক আছে? তাহলে ফাংশনের বডির মধ্যে কি লিখব? ফাংশনের বডির মধ্যে যে অপারেশনটা হবে সেটা তো আমরা জানি যে a প্লাস বি, আর এই অপারেশনটাকে আমাদের রিটার্ন করতে হবে, রাইট? সো আমরা সেই জন্য রিটার্ন কিওয়ার্ডটা লিখে দেব। সো হয়ে গেল আমাদের অ্যাড মেথড। এখন এই অ্যাড মেথডটাকে আমরা সিম্পলি মেইন ফাংশন থেকে কল দিয়ে দিতে পারি, ঠিক আছে? লাইক দিস অ্যাড, আমরা পাঠাবো হচ্ছে গিয়ে লেটস সে ফর এক্সাম্পল 10 এবং 20, আমাদের এই রেজাল্টটা আমাদের লাগবে। এখন আমরা এখান থেকে তো জাস্ট নাম্বারটা রিটার্ন করতেছি, আমরা তো এখানে কিছু প্রিন্ট লাইন করতেছি না, রাইট? তো আমরা যেটা করতে পারি এখানে fmt.println এর মধ্যেই এই ফাংশনটাকে পাঠিয়ে দিতে পারি। সো অ্যাড, এটাকে আমি কাট করে এখানে পেস্ট করে দিলাম, তার মানে এখানে যে রিটার্ন ভ্যালুটা সেটাই প্রিন্ট করে দাও, ঠিক আছে? সো গো রান ডট যদি দিই তাহলে 30 আমাকে প্রিন্ট করে দিবে আর কি, a প্লাস বি। সো এই যে ফাংশনের ভিতরে কিন্তু আমি ফাংশন কল দিছি, কারণ এটা রিটার্ন ভ্যালু আছে যেটা একটা ইন্টিজার টাইপের রিটার্ন ভ্যালু, ঠিক আছে? ওকে, সো আমাদের ফাংশন তো হয়ে গেল। আমরা এগুলো একটু সরাই ফেলি কারণ এগুলো কাজে আসতেছে না। এখন আমরা যেটা করব, এই ফাংশনের প্যারামিটারগুলো নিয়ে আর একটু কাজ করি। যেমন ফাংশনের প্যারামিটার সবগুলো যে সেম টাইপের হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু দুইটা পাশাপাশি প্যারামিটার যদি সেম হয় তাহলে আমরা শর্ট হ্যান্ড সিনট্যাক্সও লিখতে পারি, সেটা হচ্ছে কি a, b, তারপর হচ্ছে কি ইন্টিজার, ঠিক আছে? এটাও রান করবে, গো রান ডট যদি দেই 30 হয়ে গেল। আমরা যদি চাই যে এইখানে একটা ভ্যালু অনেকবার পাঠাইতে, তো সেটার জন্য আমরা স্প্রেড অপারেটর ইউজ করতে পারি অথবা এলিপসিস অপারেটর। সো সেই ক্ষেত্রে আমাদের যে প্যারামিটার লিস্টটা সেটা একটা অ্যারে হিসাবে ট্রিট হবে, এবং এটার জন্য আমাকে এখানে 3টা ডট ইউজ করতে হবে। তার মানে এটা দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি অ্যাড ফাংশনের ভিতরে আমি কমা কমা দিয়ে ইন্টিজার টাইপের অনেক কয়টা ডাটা পাঠাইতে পারি, লাইক 30, 40 এবং 50। এখন আমি যদি চাই এইটার যোগফল কি হবে এটা মেইন ফাংশনে রিটার্ন করো, তা আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে কি এখানে একটা ফর লুপ লাগায় এটার সামেশনটা বের করতে হবে প্রত্যেকটা এলিমেন্টের, এবং মেইন ফাংশনে রিটার্ন করতে হবে, ঠিক আছে? তো এটা করা তেমন কঠিন কিছু না। আমরা যেটা করব একটা ফর লুপ নিয়ে নেই এবং এখানে বলেই দিতেছি যে আইটা, আর এখানে পাঠাবো হচ্ছে কি লেন অফ এ, রাইট? ওকে, হয়ে গেল। তারপর আমরা যেটা করব 1 বাই 1 অ্যাড করব, রাইট? তো এখানে একটা রেজাল্ট টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, রেজাল্ট, যেটাকে ইনিশিয়ালাইজ করব হচ্ছে কি 0 দিয়ে, এখন পর্যন্ত 0 আছে। আর এই যে ভ্যারিয়েবলটা সেটার সাথেই আমরা অ্যাড করব একটা একটা এলিমেন্টের ভ্যালু, ঠিক আছে? সো রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস দেওয়া যায়, আর আমি অ্যারের ভ্যালুগুলো যেহেতু অ্যাড করতে চাই সো অ্যারের ইন্ডেক্সটা এখানে পাঠিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। এবং দিন শেষে এই ফাংশন থেকে রিটার্ন করব হচ্ছে গিয়ে রেজাল্টটা, তো হয়ে গেল, ঠিক আছে? গো রান ডট যদি দেই তাহলে 150 রিটার্ন করবে। তার মানে এখানে আমি প্যারামিটারের মাধ্যমে অনেক কয়টা ইনফিনিট প্যারামিটার পাঠাইতে পারি। গো রান ডট যদি দেই তাহলে নিউ প্যারামিটারগুলোর জন্য আমার যোগফলটা চেঞ্জ হয়ে রিটার্ন করছে। এই যে জিনিসটা, এই যেমন ফাংশনটা আমি ডিক্লেয়ার করছি, এখন এই ফাংশনের একটা মিনিংফুল নামও দেওয়া যেতে পারে। যেমন এই যে প্রসেসটা আমি করছি এটাকে অনেকে বলে হচ্ছে কি অ্যাকুমুলেট করা ভ্যালু, ঠিক আছে? সো আমি এই ফাংশনটার নাম অ্যাকুমুলেটরও দিয়ে দিতে পারি, ঠিক আছে? ফাংশন নেমিং হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার জন্য যে কোন ফাংশনটা কি করতেছে। অ্যাকুমুলেটর, ঠিক আছে?
কোন ফাংশনটা কি করতেছে সেটা যাতে যে কেউ দেখেই বোঝা যায়, সেই জন্য সুন্দর ওয়েতে ফাংশনের নামকরণ করা উচিত। যেমন আমি এই অ্যাপ্লিকেশনটায় কাজ করতেছি, আজকে আমি একটা ফাংশনের নাম দিয়ে দিলাম ফাইয়াজ, ঠিক আছে? অবভিয়াসলি তুমি কালকে এইসব বুঝতে পারবে না যে ফাইয়াজ ফাংশনটা কি করতেছে, তাহলে ওই ফাংশনের ভিতরে ঢুকে তোমার লাইন বাই লাইন বুঝতে হবে, ও আচ্ছা এই ফাংশনটা এইটা করে তার মানে। কিন্তু আমি যদি এরকম একটা সুন্দর নাম দিয়ে যাই যে অ্যাকুমুলেটর এটার নাম, তার মানে তুমি বুঝতেছোই যে এ ভ্যালু অ্যাকুমুলেট করে সেটার যোগফলটা আমাকে রিটার্ন করে, ঠিক আছে? এখানে না বোঝার কোনো কিছু নাই। মাঝরাতে আমাকে ফোন দিয়ে জাগানো লাগবে না যে এই ফাংশনটা কি করে আমাকে একটু বলেন। সো ফাংশনের নেমিং অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা যাই হোক, আমরা এখন একটা ফাংশনে ডিফারেন্ট টাইপের প্যারামিটারও পাঠানো যায়। যেমন বি প্যারামিটারটা আমি যদি চাই স্ট্রিং আকারে পাঠাইতে, তাহলে পাঠাইতে পারবো। আর এই বি প্যারামিটারটা দিয়ে এখানে যে কোনো কাজ করে সেটাকে মেন ফাংশনে রিটার্ন করতে পারবো। আচ্ছা যাই হোক, মাল্টিপল রিটার্ন টাইপ যদি আমি চাই তাহলে সেগুলা কিভাবে রিটার্ন করতে পারবো? যেমন এখন আমরা রেজাল্টের একটাই রিটার্ন টাইপ আছে, সো এখানে যদি দুইটা রিটার্ন টাইপ হয় সেই ক্ষেত্রে আমাদের এইটাকেও একটু ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন স্ট্রিং যদি বলি আমাদের আরেকটা রিটার্ন টাইপ আছে, তাহলে এখানে স্ট্রিং পাঠিয়ে দিব, আর আমি বলি যে বিটাও একটা স্ট্রিং, ঠিক আছে? এখানে আমি বলে দিই বি এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে হ্যালো, বি এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে হ্যালো, আর রেজাল্টের সাথে সাথে আমার এখন বি যেই ইয়াটা আছে ওইটাও পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? স্ট্রিংটা। কিন্তু এই ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে এই যে স্প্রেড অপারেটরটা ইউজ করছি অথবা এলিপসিস, যখনই এটা ইউজ করব তখন সেটা ফাংশন প্যারামিটারের লাস্টের আর্গুমেন্ট হইতে হবে, তার মানে ফার্স্টের আর্গুমেন্ট হওয়া যাবে না, এটাকে আমার এইখানে বসাই দিতে হবে। এটা কি অলওয়েজ জি ডটই হবে নাকি এরকম কিছু হতে পারে? হ্যাঁ, এরপরে যে তিনটা ডট, না তিনটা ডট হবে সব সময়, ঠিক আছে? যদি এখানে অ্যারে আকারে কিছু পাঠাইতে চাই। আর যখন আমরা এই স্প্রেড অপারেটরটা ইউজ করব তখন সেটা ফাংশনের লাস্টের প্যারামিটারই হইতে হবে, সেটা ফার্স্টে অথবা মাঝখানে হইতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নিয়ম। আর এখান থেকে ইরর দেখাচ্ছে কারণ হচ্ছে গিয়ে এটা এখন দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, আর আমি পাঠাইছি হচ্ছে গিয়ে একটা। তো প্রথম প্যারামিটারটা আমি বলি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড, ঠিক আছে, অথবা হ্যালো। আর এখানে যে বি এর ভ্যালুটা হবে সেটা হচ্ছে গিয়ে বি এর কারেন্ট যে ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে ওয়ার্ড, একটা কমা দিয়ে ওয়ার্ড, ঠিক আছে? আর আমি এখানে রিটার্ন করছি হ্যালো, সো এখানে প্রিন্ট করবে হচ্ছে গিয়ে ও আচ্ছা এটা ওয়ার্ড হবে। সো বি এর রিটার্ন ভ্যালুটা হবে এখান থেকে কি হবে বলো? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। সো আমি গো রান ডট যদি দিই তাহলে 280 আর হ্যালো কমা ওয়ার্ল্ড, এখানে একটা এক্সট্রা কমা চলে গেছে। আমি যদি এটাকে রিমুভ করে দিই তাহলে হ্যালো কমা ওয়ার্ল্ড সুন্দর করে হয়ে গেল, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে কি ফাংশনের বডি, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ফাংশনের নামকরণ করা উচিত, ফাংশনের প্যারামিটার কয়টা হইতে পারে আর কি কি টাইপের হইতে পারে, রিটার্ন টাইপ যদি মাল্টিপল হয় তাহলে কিভাবে সেটা নিয়ে কাজ করতে হয়। এখন আমরা কথা বলবো ডিফার ফাংশন নিয়ে, কিভাবে একটা ফাংশনের এক্সিকিউশনকে ডিফার করা যায়। মানে ডিফার কথাটার অর্থই হচ্ছে গিয়ে পরে আমি কোনো সময় তাকে এক্সিকিউট করব, এরকম টাইপের কথা। সো সেটা করার জন্য আমি একটা ফাংশন নেই, লাইক হচ্ছে গিয়ে নর্মাল একটা ফাংশন নেই ফাংক, আর নাম দেই হচ্ছে গিয়ে ফাংশন 1 নাম দিলাম, ঠিক আছে? এটা ওকে। আর এটা হচ্ছে গিয়ে প্রিন্ট করবে fmt ডট প্রিন্টলন, এটা হচ্ছে গিয়ে ফাংশন 1, ঠিক আছে? অবভিয়াসলি এখানে ফার্স্ট ব্র্যাকেট আর ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দরকার। আর যেটা করব
আমি এখন এই ফাংশনটাকে মেইন ফাংশন থেকে ডিফার ওয়েতে কল করব। সো ডিফার ওয়েতে কল করার ওয়ে হচ্ছে কি ডিফার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তারপরে ফাংশনের নামটা লিখতে হবে, ঠিক আছে। একই রকমভাবে আমি এই মেইন ফাংশন থেকেও কিছু প্রিন্ট করতে চাই, সেটা হচ্ছে কি মেইন ফাংশন অথবা মেইন লেখাটা। এখন নর্মাল জিনিস কি বলে, যেহেতু একটা প্রোগ্রাম সিকোয়েন্সিয়ালি রান করে, সো ফাংশন 1 এর জিনিসটা আমার প্রিন্ট হবে ফাঙ্ক 1, আর তারপর প্রিন্ট হবে হচ্ছে গিয়ে মেইন, রাইট। কিন্তু আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাবে যে মেইন কথাটা আগে আসছে, প্রিন্ট করছে, তারপর ফাংশন 1 কথাটা প্রিন্ট হয়েছে, যদিও এই ফাংশনটাকে আমি ফার্স্টে কল দিছি, কিন্তু যেহেতু ডিফার কিওয়ার্ডটা লিখে দিছি, তার মানে আমি বলে দিতে চাই যে এই মেইন ফাংশনটা যখন এক্সিকিউট করব তখন এই মেইন ফাংশনের ভিতরে 1/1 যত কয়টা ডিফার করা ফাংশন ছিল সেটাকে তুমি এক্সিকিউট করে শেষ করো, ঠিক আছে। সো আমি যদি আরেকটা এখানে লিখতে চাই ডিফার ফাংশন, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে এক্সিকিউট হয় দেখা যাক। ফাংশন, এটার নাম হচ্ছে কি ফাংশন 2, আর এটা হচ্ছে কি fnt println হয়ে গেল। এখন আমরা দুইটা ফাংশনকেই ডিফার করব, আর এটার নাম হবে হচ্ছে কি ফাংশন 2 হয়ে গেল, রাইট। এখন গো রান যদি দেই তাহলে কি আসতে পারে, তোমার কি মনে হয় যে আউটপুটটা কি কি আসবে? মেইন ফাংশন 1 ফাংশন 2, মেইন ফাংশন 1 ফাংশন 2, রাইট। আচ্ছা দেখা যাক কি হয়। আমার মনে হয় তোমার কথায় ভুলও থাকতে পারে। ফাংশন 2 আগে আসবে, यस। মেইন ফাংশন 2 ফাংশন 1, ঠিক আছে। সো এই যে ডিফার্ড ফাংশনগুলা, এটা যেটা হচ্ছে কি লাস্ট ইন, সেটা হচ্ছে কি ফার্স্ট আউট, ঠিক আছে। সো যেহেতু এই ফাংশন 2টা হচ্ছে কি লাস্ট ডিফার ফাংশন, সেহেতু এইটা ফার্স্টে এক্সিকিউট হয়েছে, ঠিক আছে, তারপরে এইটা ফার্স্ট সেকেন্ডে এক্সিকিউট হয়েছে। সো এটা অনেকটা হচ্ছে কি একটা বয়মে বিস্কুট রাখার মতো, ঠিক আছে। যেমন লাস্টে যে বিস্কুটটা রাখি আমি, সেটা সব সময় আমি লাস্টেই খাই, ঠিক আছে। ফার্স্টে খাই, সরি, এটা হচ্ছে কি ফার্স্টে যে বিস্কুটটা আমি রাখি সেটা হচ্ছে কি আমি লাস্টে খাই, यस। ঠিক আছে। সো এটা হচ্ছে কি ফার্স্ট ইন লাস্ট আউট, বুঝে গেছে জিনিসটা? ওকে, সো এটা হচ্ছে কি ফার্স্ট ইন, এই যে ফার্স্ট ইন মানে ফাংশন 1টা আমি ফার্স্টে ইন করাইছি, তার মানে সবচেয়ে লাস্টে ও বের হবে। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে কি ফাংশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো নেক্সট লেসনে দেখবো আমরা ফাংশনের আরো কিছু জিনিসপত্র, কিভাবে প্যানিক এবং রিকভার নিয়ে কাজ করতে হয়। প্রোগ্রামে আমরা যখন কোড লিখি তখন অনেক সময় ভুলভাল কোড লিখি, প্রোগ্রাম সেটাকে এক্সিকিউট করতে পারে না। লাইক খুবই শর্ট একটা এক্সাম্পল যদি দিই, যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা ইনফিনিটি হয়, তো প্রোগ্রাম কখনো এটাকে রান করতে পারবে না, সে একটা এক্সেপশন দিয়ে বসে থাকবে, একটা ইরর দিয়ে বসে থাকবে, প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে। কিন্তু আমরা তো চাই না কখনো যে প্রোগ্রামটা ক্র্যাশ হয়ে যায়, আমাদের অ্যাটলিস্ট একটা মেসেজ দেখাক যে এই প্রোগ্রামটা রান করতেছে না কারণ এই সমস্যা, যে ডিভাইড বাই 0 হচ্ছে গিয়ে ইনফিনিটি। তো সেই সব সময় আমরা যেটা করি, প্রোগ্রামে প্যানিক এবং রিকভার কনসেপ্ট নিয়ে কাজ করি। সো প্যানিক এবং রিকভার নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ফাংশনের আরও কিছু কনসেপ্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা নেক্সট লেসনে দেখব। বাট আজকের জন্য এখানেই সমাপ্তি। হ্যাভ এ নাইস ডে অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।